লাগি নাই, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলোচনা শুরু করেছিলাম ওই নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এই নবীর আদর্শটা গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে। 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক বগুড়া জেলাতে আছে না নাই? গাবতলীতে আছে না নাই? বোঝার চেষ্টা করেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। কেড়ে চেনেন না? বঙ্গবন্ধু জাতির ভিতে চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই মহব্বত না বলে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি, সেই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই হবে তার কিয়ামত। এ লক্ষ্য করেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার হবে কিয়ামত। এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। কতগুলো হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে, এই ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর হবে জামাত ইসলামের সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন বলবেন, হুজুর দলিল দলিল দেন। দলিল আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা।
প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? এই ঘাটে মুসলমান গভীর মনোযোগ। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, আমার এই ভাইটা একা থাকবেন না, সবার সামনে থাকবে কিন্তু তার নেতা। এই আয়াতের ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন, তাফসীরে লক্ষ্য করেন, এই দেশের ভেতরে গত 16 বছরের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এই কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যে ভাইরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, মুফতি ফয়জুল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপর আমিনা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআন বলতেছে এই দেশের মধ্যে যে যেই দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতা কিন্তু হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াবে। এই বগুড়া গাবতলীর মুসলমান আয়াতটা জীবনের সাথে মিল করেন। এই দেশের ভেতরে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এই কথা বলেন, কথা বলেন। এই নেতা মানা দুনিয়ার কোন বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন এই দুনিয়ার ভেতরে ভালো ভালো আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ভালো মানুষগুলোকে হাসরের ময়দানে সামনে চান, নাকি চালচোর, ডালচোর, গুমচোর আর যারা সিটের বাটপা এই মানুষগুলোদেরকে হাসরের সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কথা কন, কথা কন। না, কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিটাই পিটাই ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন বগুড়ার মুসলমান, ওই হাসরের ময়দানে ভালো মানুষদেরকে পাওয়ার জন্য এই দুনিয়াতে ভালো মানুষের পিছে থাকার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই জমিনে কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। আজকে একটা দৃশ্য দেখার পরে কলিজা শীতল হয়ে গেছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখেছি ইসলামী দলগুলো, আমাদের দেশের আহ্বারগুলো একই মঞ্চে উঠে হাতে হাত রেখে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খুলনার মহাসমাবেশের ভেতরে ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। আমিরে জামাত ঘোষণা দিচ্ছেন বারবার, এটাই হবে আগামীর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আমিরে জামাত চরমোনাই পীর আল্লামা মামুনুল হক, বড় বড় এই বাংলাদেশের আহ্বারগুলো একই মঞ্চে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি আলেমেরা যদি একতাবদ্ধ হয়, ইসলাম এই বাংলার জমিনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ছাত্ররা ইসলামপন্থীদের রায় দিয়েছে। ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে সেই বিজয়ের সূচনা হয়েছে এই বাংলাদেশে পার্লামেন্টে। কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু কাদেরকে দোষ দেবেন ভাই?
আমরা হুজুরেরাই এক হতে পারিনি। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া। মানে আমরা হুজুরে হুজুরে গুতগুতি করে এতদিন পর্যন্ত আমরা ইসলামের 12টা বাজাইছি। থেকে থেকে হাতে লাঠিনে বক্তব্য দিত জুনাইদ আল হাবিব। ইসলাম ঐক্যের ভেতরে ফাটল সৃষ্টি করার সবচাইতে বড় ভাইরাস। এবার গত 3 দিন আগে ঘোষণা করেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে ধানের শীষের প্রতীকে নিয়ে নির্বাচন করতে চাই। হেফাজতের নেতা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, আর তুমি ধানের শীষ চাচ্ছ। আর যখন বলতেছি ইসলামী দল করে একতাবদ্ধ হও, বলতেছে অমুক দলের আকীদা খারাপ, অমুক দলের আমল খারাপ, অমুক দলের আকীদা খারাপ। ও এই ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে তোমার আকীদা লাগে। আর তলে তলে উচ্ছিষ্ট ভোগ করে 2-4টে সংসদে সিট পাওয়ার জন্য তলে তলে যাদের সাথে আপোষ করতেছ, ওদের তো ইমানও নাই, আকীদাও নাই। কথা কোন না? তারা মানে শরীরে না, বিশ্বাস করি না, ইমান থাকে না। এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইমান আছে। ওখানে এক হতে গেলে তোমার আকীদা লাগে না, ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে আকীদা লাগে। তার মানে বোঝা গেল এগুলো সিটারি বাটপারি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। পরিষ্কার কথা, এবার বাংলাদেশের মানুষেরা যাচ্ছে হুজুরেরা একদল হোক, মানুষ যাকে সমর্থন করবে তারা দেশ চালাবে, তবে হুজুরদের একতাবদ্ধর ভেতরে যারা ফাটল ধরাবে এই দেশের জনগণ তাদেরকে মুনাফিক আর গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। সুতরাং বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে। বাবার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। স্বামীর নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। চাচার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। আগামী